বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিলং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমাদের শিলংয়ের ডে 5। আজকে আমাদের শিলং থেকে গুয়াহাটি যাবার দিন। তো আমরা মেঘালয়তে বেসিক্যালি দুটো জায়গায় এক্সপ্লোর করেছি, একটা শিলং আর একটা হচ্ছে চেরাপুঞ্জি। ডাউকির দিকে আমরা যাইনি, ওটা আমাদের লিস্টে ছিল না, কেন কি রাস্তা খুব ওখানে বাজে, রাস্তার কাজ হচ্ছে, আর ডাউকিতে জলও এখন পরিষ্কার নয়। তো ওই জন্য আমরা ডাউকির দিকেও যাইনি, জোয়ারের দিকেও আমরা যাইনি, কেন কি পরপর টানা কয়েকদিন গাড়িতে জার্নি হচ্ছে, মেয়ের একটু কষ্ট হয়, আমার একটু কষ্ট হয়, যার জন্য আমরা বেশি হেকটিক জার্নি রাখিনি। জাস্ট দুটো দিনই আমরা ঘুরেছি, শিলং আর চেরাপুঞ্জি। শিলংয়ে 2 দিন, চেরাপুঞ্জিতে 1 দিন। তো এটাতেই আমরা খুব বেশি এনজয় করেছি, অনেকটা আমরা ঘুরেছি, ব্লগে তোমরা দেখতেই পেয়েছো। তো ওই জন্য বেশি হেকটিক রাখিনি। মেঘালয়ে কামাখ্যা মন্দিরে আর একবার আসার ইচ্ছা রয়েছে, তখন মেঘালয়ের বাকি পার্টটা আমরা ঘুরবো। ভেবেছি নভেম্বর ডিসেম্বর নাগাদ আসবো, তখন আবার এক্সপ্লোর করবো বাকিটা। তো এখন বাজে 10টা মতো, 12টায় আমাদের চেক আউট আছে। আর কি করতে দেখো, 12টার দিকে আমাদের চেক আউট আছে। আমরা মোটামুটি আস্তে আস্তে রেডি হচ্ছি, ব্যাগ ট্যাগ প্যাক করেছি। আজকে আমরা কোথাও আর প্ল্যান রাখিনি, নিজেরাই একটু সময় কাটিয়েছি। আমরা নিজেরাই একটু রুমে আজকে টাইম স্পেন্ড করেছি, তারপর ব্যাগ ট্যাগ গোছানো ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এবার স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে মোটামুটি 1টার দিকে আমরা বের হয়ে যাব। এই যে গ্লাস চামচে করে এখন ওআরএস খাচ্ছে, লিচি ফ্লেভারের, ভালো লাগছে খেতে। তো সকালবেলা ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে ও খেয়ে নিয়েছে ছাতু মুড়ি, আমি একটু কফি খেয়েছি, পিঙ্কু কিচ্ছু খায়নি, একবারে খাবে ও। তো আমাদের ট্রেন আছে কামাখ্যা থেকে বন্দে ভারত। পিঙ্কু তো যাওয়ারটা মানে ফেরারটা, কাটোয়া ফেরারটা ফার্স্ট এসেই বুক করেছিল, আর ফরচুনেটলি আমরা সেখানে পেয়ে গেছি কুপ, যার জন্য আমরা ভীষণ বেশি এক্সাইটেড। দেখা যাক কীরকম কি হয় না হয়, কীরকম কি থাকে ভিতরে, সেটা এক্সপ্লোর করার জন্য আমরা খুব বেশি এক্সাইটেড। তো চলো এখন ফটাফট রেডি হই, আর তারপর বেরিয়ে কথা বলছি। আমরা খেয়ে দিয়ে রুমে চলে এসেছি, আর আধ ঘন্টা পর আমরা চেক আউট করবো। তো ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছিল, আইসক্রিমের দোকান ছিল বাস্কিন রবিন্সে। তো এখান থেকে আমরা 2টো কর্নেটো নিয়েছি, বাবু একটা কটন ক্যান্ডি নিয়েছে। কটন ক্যান্ডি আইসক্রিম, হ্যাঁ কটন ক্যান্ডি আইসক্রিম, কটন ক্যান্ডি না, কটন ক্যান্ডি আইসক্রিম। আমরা 2টো বাটারস্কচ নিয়েছি, এটা এখন একটু খাবো এই উইন্ডোর সামনে বসে বসে। আজকে কিন্তু ওয়েদারটা সামহাও খারাপ হয়ে গেছে বলো, মানে মেঘলা পুরো, রোদটা নেই। এই 2 দিন কিন্তু খুব ভালো ওয়েদার ছিল, দেখা যাক বৃষ্টি হয় কিনা। তোমারটা বাটারস্কচ না, আমারটা ক্রিম এন্ড কুকি এরকম কিছু হবে। অনেকদিন পরে খাচ্ছি আইসক্রিম। আমিও পরে খাচ্ছি। আস্তে খাও, দেখি জিভটা পার্পেল হয়ে গেছে, আস্তে আস্তে খাও। জিভটা দিতে খেতে খেতে মা আমাকে বলছিল আমরা কোথায় কোথায় ঘুরে এলাম, ঘুরছিলাম আমরা। আচ্ছা ওকে বাই 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 বাই। আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা শিলং থেকে বের হচ্ছি। কোনটা চাই, হোয়াইটটা? আচ্ছা, এটাই ছিল আমাদের হোটেল, হোটেল পেগাসাস ক্রাউন, একদম শিলংয়ের পুলিশ বাজারে যে হার্ট পয়েন্ট ঠিক সেখানেই ছিল আমাদের হোটেলটা। শিলং ছেড়ে এখন চলে যাচ্ছি গুয়াহাটির দিকে, গাড়ি অলরেডি চলে এসেছে, এখন বাজে 1:30, 6টায় আমাদের ট্রেন। আশা করি এতক্ষণে আমরা পৌঁছে যাব। অনেক কিছু নিয়ে যাচ্ছি এখান থেকে, অনেক কিছু স্মৃতি ভালো লাগা নিয়ে যাচ্ছি। তো চলো টাটা শিলং, বাই বাই। থেকে একটু নামলাম, উমিয়াম লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম আরেকবার উমিয়াম লেকটা দেখে নিই। জলের কালারটা এত সুন্দর, আর ভিউটাও এই ওপর থেকে বেশ সুন্দর আসছিল, সেজন্য একটু দাঁড়িয়ে গেলাম। দেখো কত সুন্দর জলের কালারটা।
সুন্দর দৃশ্য এবং ড্রাইভার দাদার মুখে বলা গল্প শুনতে শুনতে আমরা প্রায় চলেই এসেছি গুয়াহাটির দিকে। কি করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর শিলং থেকে গুয়াহাটির রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই অপূর্ব, এতটাই সবুজ চারিদিকটা যে তোমার মনে হবে তুমি প্রকৃতির কোলেই রয়েছো। তো এইটাই দেখতে দেখতে আমরা চলে এলাম গুয়াহাটি। এবার আমাদের ট্রেন ধরার পালা। আমরা কামাখ্যা স্টেশনে চলে এসেছি আর বসেছি এখন ওয়েটিং এরিয়াতে। মোটামুটি ট্রেন আসতে এখন অনেকটাই দেরি, এখন বাজে 4:30 মতো, ট্রেন তো 6:15। তো এখন অনেকক্ষণ সময় আছে, সেই জন্য একটু ওয়েটিং এরিয়াতে বসেছি। বাবু এখানে লিটিল হার্টস খাচ্ছে। বন্দে ভারত ট্রেন চলে এসেছে, 4 নম্বরে দিয়েছে। আমাদের কোচ হচ্ছে H1 কুপ, তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। হ্যাঁ করো, এটা একটু লেটে চলছে। ভালো কিন্তু সেই ছিল। আমরা তো ট্রেনে উঠে গেছি, আর এখানে ট্রেনে আমরা যেহেতু রয়েছি ফার্স্ট ক্লাস কুপে, সেই জন্য এখানে আর কেউ নেই, শুধু আমরা 3 জনই রয়েছি। আমি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এতটা জার্নি করে এসেছি। বাবু তো গাড়িতে অনেকটা ঘুমিয়েছিল, কিন্তু পিঙ্কুও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। ড্রাইভার দাদার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। তো ট্রেনটার ভিতরে কি কি রয়েছে না রয়েছে সেটা নিয়ে একটা শর্টস আমি করেছি, আপলোড হয়তো করে দেবো আগে, সেখানে তোমরা দেখে নিও। তো চলো এখন এই জার্নিটাকে এনজয় করি, পরে যখন ডিনার আসবে তখন তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, একটা নন ভেজ আছে আর একটা ভেজ রয়েছে। তো চলো এখন খুলে দেখি এর মধ্যে কি কি রয়েছে। যে নন ভেজে এই আইটেমগুলো দিয়েছে, রাইস, ডাল, ওখানে আলু, বিনস, চিকেন, পরোটা, এখানে একটা মিষ্টি। আর ভেজেও সেম দিয়েছে, শুধু এখানে মনে হয় এটা একটা পনিরের সবজি দিয়েছে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলো এবার আমরা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রম বন্দে ভারত। তো আমরা প্রায় কাটোয়ায় ঢুকেই গেছি, আর 5 মিনিটের মধ্যে নেমে যাব। বাবু তো রাত্রিবেলায় অনেকক্ষণ, বাবা ওপরে ছিল তো অনেকক্ষণ ওপর নিচ করেছে। আমি বুঝতে পারি না, আমি পুরো ঘুমিয়ে গেছি, শরীরটা বেশ ক্লান্ত ছিল, তো আমি একদম ঘুমিয়ে গেছি। একটু আগে আমাকে জাস্ট পিঙ্কু ডাকছে কি ওঠো, বাজার শো চলে এসেছে, এবার নামতে হবে। তো আমি উঠে একটু মুখ চোখ জাস্ট ধুয়ে নিয়েছি। এবার বাড়ি যাব, তারপরে মার সাথে দেখা হবে। অনেক দিন বাড়ি ছাড়া, তো মার জন্য এবার একটু একটু মন খারাপ করছিল লাস্টের দিকে। তো চলো ফটাফট নামি আর তারপরে বাড়ি যাই। আর হ্যাঁ, আমাদের টোটো কাকুও চলে এসেছে, ও অনেকক্ষণ আগেই চলে এসেছে, আমাদের জন্য ওয়েট করছে, কিন্তু লাগেজ আছে, একটু আমাদেরকে হেল্প করে দেবে কাকু। তো চলো এখন ফটাফট আমরা বাড়ি চলে যাই। নবগ্রাম ছেড়ে দিয়েছে, এবার কাটোয়া ঢুকছে। চলো বাই বাই বন্দে ভারত। বাই 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 বাই। ও তুই আরো থাকবি ট্রেনে? হাইরা না, হাওড়া। চলো এবার নামা যাক। বাড়ি এসে আমি সবার সাথে দেখা করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, কফিও খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি একটু আমি বাজারে, এসে তারপরে সবাইকে প্রসাদ দেবো। সবার জন্য ছোটো ছোটো গিফট আছে, সেগুলো সবাইকে প্রসাদের সাথে দিয়ে দেবো। তারপরে রান্নাবান্না সেরে আমি যাব একটু অফিসে, ইলেকশনের কিছু কাজও রয়েছে, তো সেটাও কমপ্লিট করব। তো দিনটা যেমন আবার আগের মতো সেরকমভাবে বিজি ডে আবার স্টার্ট হয়ে যাবে। কয়েকদিন বেশ ঘুরলাম, আনন্দ করলাম, মজা করলাম, এগুলোর টেনশন একদমই ছিল না। তো আবার ব্যাক টু নর্মাল লাইফ। পিঙ্কু আজ আছে, কালকে চলে যাবে, মেয়েরও স্কুল কাল থেকে স্টার্ট হবে, আমারও কাল থেকে স্টার্ট হবে স্কুল। তো চলো এখন বাজার যাই, তারপরে এসে কথা হচ্ছে।
এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে ওখান থেকে কী কী কিনেছি। এরকম টাইপের কিছু ওয়াল হ্যাঙ্গিং কিনেছি, বেশ কিছু ম্যাগনেট কিনেছি কামাখ্যা মায়ের মন্দির থেকে, আর কিছু শিলং চেরাপুঞ্জি থেকেও কিনেছি। এগুলো আমি প্রসাদের সাথে কিছু জনকে দিয়েছি আর নিজের জন্যও নিয়েছি। ম্যাগনেট এখন আমার ভীষণ ভালো লাগে কালেক্ট করতে, আমার ইচ্ছা যেখানে যেখানে যাব সেখানকার ম্যাগনেট আমি কালেক্ট করব। আর কিছু মামাসিদের জন্য নিয়েছিলাম এই চাদরগুলো, পিওর কটনের ছিল আর দেখতে খুবই এলিগেন্ট লাগছিল, তো ওগুলো আমি কিছু কিছু দিয়ে দিয়েছি। এই একটা হোয়াইট কালারের, এটা আমি নিজের জন্য নিয়েছি। হোয়াইট কালার কখনো কখনো আমার ভীষণ ভালো লাগে। তো চলো এবার আমি দেখাই মেখলা। এই কালারটা মানে সবুজ রঙের কালারটা ভীষণ ভালো লাগছিল, আর এটা পুরো সিল্কের। এই মেখলাটা আমি নিয়েছি আমার মেয়ের জন্য, আর নিজের জন্য নিইনি, নিজের জন্য একটা শাড়ি নিয়েছি। আর এই যে শাড়িটা দেখছো এটা আমি মায়ের জন্য নিয়েছি, এটা ব্যাম্বু সিল্ক, খুবই ভালো, খুব নরম এবং ভীষণ রকমের সোবার দেখতে। এইগুলো পুরো হাতে কাজ করা, পুরো সুতোর হাতের কাজ করা। আর এই টুকটুকে মেরুন কালারের শাড়িটা আমি নিয়েছি নিজের জন্য, এটা মালবেরি সিল্ক। আমার ভীষণ ইচ্ছা ছিল এখান থেকে একটা শাড়ি নেওয়ার, আর শাড়ি কেনার ব্যাপারে পিঙ্কু খুবই আগ্রহী, ও কখনো আমাকে মানা করে না, বরং ওই আমাকে পছন্দ করে দেয়। তো এই কালারটা আমাকে ওই পছন্দ করে দিয়েছে, এটা সিল্ক মার্কও রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আরও কিছু জিনিস আমি কিনেছিলাম যেগুলো আমি দিয়ে দিয়েছি সবাইকে। তো শাড়িটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ। তো এই ছিল আজকের ব্লগ, আর বাড়ি এসে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ভালো করে ঘুম টুম হয়নি। জামা কাপড় কিছুটা কাচা হয়েছে, কিছুটা রাখা আছে, কাল পরশু করে কাচবো আস্তে আস্তে। আর পিঙ্কু তো চলে যাবে আজকে রাত্রিবেলায়। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগের ব্লগটাতে বেশ দেখলাম ভালোই ভিউজ হয়েছে, এটাও তোমরা বেশি বেশি করে দেখো আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই।